এই সময় কে ফোন করছে গো? আরে আমাকে যে পয়সা দিয়েছে না ওই বুঝতে পারছি না এখন আমি ওকে কি বলবো। ও তো তোমার বন্ধুই, ফোন তুলে কথা বলে না ওর সঙ্গে। আমার কাছে একটাও পয়সা নেই, আমি এখন ওকে ফোন করে কি বলবো। আচ্ছা এমন ব্যাপার। লাস্ট টাইম বলেছিল যদি পরের মাসে পয়সা না দিই ঘরে এসে ও ঝগড়া করে যাবে, এই জন্যই আমার একটু ভয় লাগছে। এই সময় কি আসতে পারে জানি না গো। আচ্ছা তুমি গিয়ে দেখো, যদি রাজেশ হয় তাহলে বলো আমি ঘরে নেই। ঠিক আছে। হ্যাঁ, কাকে চাই? তোমার বর কোথায়? আগে ও তো বাড়িতে নেই, সকালেই বাইরে চলে গেছে। এতদিন ধরে ও মিথ্যা বলছিল, এখন তুমিও শুরু হয়ে গেছো না? আমি ভালোভাবে জানি ও ঘরের ভেতরে আছে, যা ওকে ডেকে নিয়ে আসো। আরে সত্যিই ও বাড়িতে নেই, বাইরে গেছে। সন্দেহ হলে আপনিই ভেতরে গিয়ে দেখে নিন। যদি ও ঘরের ভিতরে থাকলো তাহলে তুমি কি বলবে? হ্যাঁ, আপনি প্রথমে খুঁজুন তো। আমি বললাম না ও বাড়িতে নেই, ও তো সকালেই বাইরে চলে গেছে। ওকে দরজা খুলতে বলো। আরে আমি বললাম না ও বাড়িতে নেই। আমার কথাটা শোন, ওকে দরজাটা খুলতে বল। না ভাইয়া, সত্যিই ও বাড়িতে নেই। এই রবি, বাইরে আয়। দরজাটা খুলতে বলো। ভাইয়া ও ভেতরে নেই। আরে রবি, দরজাটা খোল। তুই যদি বাইরে না আসিস আমি দরজা ভেঙে ভেতরে চলে যাবো কিন্তু। কেন রবি, যখনই আমি পয়সা চাই তখনই তুই দিয়ে দিব করিস, এখন অব্দি একটা পয়সা অব্দি দিসনি। তুই পয়সা দিব বলে আমাকে বোকা মারাচ্ছিস না? তুই কি মনে করেছিস আমার ব্যাপারে? সেটা না রাজেশ, আমাকে কাজ থেকে বার করে দিয়েছে, আমার কাছে পয়সাও নেই, এই জন্য তুই ফোন করলেও আমি ওঠাচ্ছি না। এসব আমার কোনো প্রবলেম না, আমি আমার পয়সা চাই, যা নিয়ে আয়। না রে রাজেশ, আমি তাড়াতাড়ি তোর পয়সা দিয়ে দেবো। উফ, কি রে, আমার পয়সা নিয়ে ভালোই তো মজা করেছিস, ঘরের মধ্যে এনজয় করছিস, এখন আমার পয়সা নেওয়ার জন্য আমি তোর পিছন পিছন যাব? পয়সা যখন ফেরত দিতে পারবি না তখন কেন নিস? যদি তুই পয়সা ফেরত দিতে নাই পারিস তাহলে পয়সার বদলে তোর বউকে কারোর সাথে। এই কি বলছিস? আমার স্ত্রীর ব্যাপারে কি? আওয়াজ নামিয়ে, আমার থেকে পয়সা নিয়ে এখন আমার উপরে হাত উঠাচ্ছিস? হ্যাঁ, পয়সা বার কর। পয়সা নেই রাজেশ, একটু টাইম দিলে আমি পয়সা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, 1 মাস সময় দিচ্ছি আমি, তারপরে পয়সা যদি না দিস আমি তোকে জিন্দা রাখবো না। ঠিক। নমস্কার ম্যাডাম। হ্যাঁ আমি নমস্কার। মার্কেটে সেন্সেক্স নিতে এসেছি। ওকে। আপনি শিল্পা তো? হ্যাঁ। আপনি কি প্রভাকর? হ্যাঁ আমি প্রভাকর। তুমি ভালো তো? একদম ঠিক রে, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আরে বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভেতরে এসো না। বসো। থ্যাংক ইউ। তোমার ঘর তোমার মতো খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা বল কি হালচাল? বলার মতো কিছু বিশেষ নয়। আমাদের ব্যাচে কারোর সঙ্গে দেখা হয়? না রে, তুই দেখেছিস কি? অনেক দিন আগে এক দুজনের সঙ্গে দেখা হয়েছিল শিল্পা, তারপর আচ্ছা আমাদের ব্যাচে সতীশ ছিল না, এই 2 দিন আগে বিয়ে হলো ওর। আচ্ছা, তুমি কি বিয়েতে হ্যাঁ গিয়েছিলে? আমি তো গেছিলাম। ওকে, আর বিয়ে কেমন ওই কথা হলো? বাদ দাও, তোর সঙ্গে একটা মেয়ে ছিল না, ওই চুলটা কুকড়ানো মোটা, কি হ্যাঁ। একটা নাম যেন ওর? সৌন্দর্যা। হ্যাঁ সুন্দরিয়া। ও কেমন আছে? একদম ঠিক আছে। ও আগের আচ্ছা। মাসেই ওর বিয়ে হলো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে শিল্পা, আমার একটা ছেলে আছে। আর তোর? হ্যাঁ হয়ে গেছে তো, 6 মাস আগে। ও আমার স্বামীর বয়স আমার থেকে অনেক বেশি। এজেড পারসন নাকি? কি বলছিস তুই? এই হলো আমার স্বামী।
এটা আমাদের বিয়ের ফটো। একে দেখে মনে হচ্ছে না খুব একটা বেশি এজেড, কিন্তু আবার কখনো মনে হচ্ছে অনেকটাই এজ হয়ে গেছে ওর। তুমি তো জানোই তো আমার বাড়ির লোকের ব্যাপারে, ওদের কথা আমি ফেলতে পারিনি না। হুম। বেশি বয়সওয়ালা লোকের সাথে বিয়ে করে অনেক বড় ভুল হয়ে গেছে। এই ব্যাপার কি হয়েছে? উনি অ্যাক্টিভ নয়? শুধু সেটাই না, আমার মাইন্ডসেট অন্য, তার মাইন্ডসেট আলাদা। আমি টিভিতে কিছু নতুন ফিল্ম দেখলে সে পুরনো ফিল্ম দেখতে বসে যায়। আমি চাই সবসময় ট্রেন্ডিং ড্রেস পরবো, আর সে সবসময় কাকুদের মতো জামা কাপড় পরে। শুধু সেটাই না, যখন আমরা বাইরে যাই তো আমি জোরে জোরে বেরিয়ে যাই আর ও পিছনে আরাম করে আসে। আরও আছে, ওনার শরীরও ঠিকঠাক নয়। আমার কাছে তুই কিছু একটা লুকিয়ে যাচ্ছিস, কিন্তু বয়স্ক লোককে বিয়ে করলে অনেক রকম হেলথের প্রবলেম আসবে শিল্পা ভবিষ্যতে। এখন আর কি করতে পারি? আচ্ছা, তুমি রোদ থেকে ক্লান্ত হয়ে এসেছো, আমি জল নিয়ে আসছি। এই নাও, জল খাও। আর কি খবর বল? আর কি হবে? তোমার কাছে কিছু থাকে তো বলো। আমাদের কোনো ক্লাসমেটস তোর সাথে মিলতে আসে না? কেউ আসে না। আর নিজের ব্যাপারেও তো কিছু বলো। এই কাজ করে ভালো মতো রোজগারপাতি হয়? আমি এবার আরেকটা জব খুঁজছি শিপা, কিন্তু যখন ইন্টারভিউতে আমি যাই না, ওখানে লোকজন রিজেক্ট করে দিচ্ছে। ভালো কোথাও খুঁজতে হবে আমাকে। কত রোজগার করো তুমি? ঘরের খরচ চালিয়ে নিতে পারো তো? একটু মুশকিল হচ্ছে, কিন্তু কিছু না কিছুভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা শিল্পা, আজকে টাইম হয়েছে, আমি বেরোই। যদি তোর কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলিস। আমার কোনো সমস্যা নেই, এখানে আমি খুব আরামে থাকি। ওরকম না, আর যদি তোর কিছু হেল্প লাগে তাহলে বলতে পারিস, কোনো ব্যাপার না, আমি করব। দেখো, তুমি কি জন্য এসব বলছো আমি ভালো করে বুঝতে পারছি। আমার স্বামী বুড়ো বলে আমাকে সব বলছো তো? তোমার কোনো সাহায্যের দরকার নেই, প্রথমে বাইরে বেরো। আচ্ছা, আজকের তারিখ কত? 10 তারিখ। তো উপরের যে লোকটা আছে ভাড়া দিয়েছে? অলমোস্ট 5 মাসের ভাড়া ও মনে হয় দেবে। তোমাকে দিয়েছিল কি? না তো, দিলে তো আমি তোমাকে বলতামই। ঠিক আছে, কালকে আমি না হয় জিজ্ঞেস করব। কতদিন এভাবে চুপ করে থাকা যায়? তুমি কিছু জিজ্ঞেস করো না, কালকে আমিই জিজ্ঞেস করে নেব। তুমি জিজ্ঞেস করলে বিনা কারণে ঝগড়া হতে পারে। আমি ভালো করে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, আচ্ছা, আমার ঘুম আসছে, আমি ঘুমাচ্ছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুম আসছে না? আমাকে একটু হিসাব দেখতে হবে, তারপর আমি ঘুমিয়ে পড়বো। তুমি শুয়ে পড়ো। ওকে। লক্ষ্মী, ওই লক্ষ্মী। আসছি। ঠিক আছে, আমি অফিস থেকে আসছি। আচ্ছা। দরজা আটকে দাও। হ্যাঁ। উপরের লোকটার থেকে ভাড়া নিতে ভুলবে না। হ্যাঁ অবশ্যই নেবে। হ্যাঁ, আমি আজকে জিজ্ঞেস করে নিয়ে নেব। তুমি যাও। বাই বাই। আসুন ম্যাডাম, ভেতরে আসুন। বসুন ম্যাডাম। বলুন ম্যাডাম। কি ব্যাপার সুরিয়া, 5 মাস ধরে তো তুমি ভাড়া দাওনি? মার শরীরটা একদম ভালো নেই ম্যাডাম, আমার কাছে একদম পয়সা নেই। পরের মাসে আমি কিছু একটা দিয়ে দেবো। স্যারকে একটু বুঝিয়ে দিন ম্যাডাম প্লিজ। রাত্রিরে ভাড়ার কথা জিজ্ঞেস করাতে অনেক টেনশন হয়েছিল। ভাড়া দিতে 5 মাস লাগিয়ে দিলে কেন তুমি? ওরকম নয়, পরের মাসে আমি নিশ্চয়ই দিয়ে দেবো ম্যাডাম। আরে, প্রথম থেকেই 5 মাসের ভাড়া বাকি থেকে গেছে। আমি ভাবছিলাম এই মাসে পেয়ে যাব, তুমি পরের মাসের কথা বলছো। এত দেরি কেন ওই হচ্ছে জন্য তোমার? বললাম না, আমার মার শরীরটা একদম ভালো নেই। মায়ের শরীর দেখাতে সব টাকা বেরিয়ে গেছে। পরের মাসে আমি সব টাকা দিয়ে দেবো ম্যাডাম। আপনি স্যারকে একটু প্লিজ বুঝিয়ে বলুন ম্যাডাম। যেমন করে হোক ভাড়া দেওয়ার চেষ্টা করো। আমার স্বামী এসে জিজ্ঞেস করছে না বলে সুযোগ নিও না। যদি তার রাগ উঠে যায় তো অনেক বড় ব্যাপার হবে। পরের মাসে যেভাবে হোক আমি টাকা দিয়ে দেবো ম্যাডাম। চলো, ঠিক আছে। এখন মায়ের শরীর কেমন আছে? ট্রিটমেন্ট চলছে ম্যাডাম। ঠিক আছে, আমি ওনাকে বলে বুঝিয়ে দেব। প্রথম থেকেই ও অনেক রেগে আছে। আমার অবস্থাটা একটু ওনাকে বলে বোঝান।
ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। হুম। লক্ষ্মী, হ্যাঁ, আসি। চলে এসেছো তুমি? তুমি একটু আরাম করো, আমি ভেতরে গিয়ে চা বানিয়ে আনছি। এখন কিছু লাগবে না। কেন গো, কি হলো? ওই উপরের যে লোকটা ভাড়া দিয়েছে না? হুম, না গো, বলছিল যে সামনের মাসে সবকিছু মিলিয়ে দিয়ে দেবে। কি পরের মাসে দেবে? মনে হয় ওর মায়ের শরীর ভালো নয়, হসপিটালের খরচা অনেক হয়েছে বলে পরের মাসে দেওয়ার কথা বলল। ওর মায়ের শরীরটা ভালো নেই না, কি আর করা যাবে। ও অনেক ভালো ছেলে, দিয়ে দেবে গো। ঠিক আছে, আমি গিয়ে চা বানিয়ে আনছি। হ্যাঁ, ঠিক আছে। হুম। ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার। হ্যাঁ, কে, কি চাই আপনার? ম্যাডাম, আমি ফার্স্ট কোয়ালিটি ক্যাজুয়াল সেলস করতে। আপনার কিছু চাই ম্যাডাম? আগে না, আমার কিছু চাই না। ম্যাডাম, আমি আপনাকে সস্তা দেবো ম্যাডাম। 1 কেজি 500 টাকায়, বাইরে থেকে আপনি নিলে 1 কেজি 800 টাকা পড়ে যাবে, কিন্তু আমাদের প্রাইস মাত্র 500 টাকা ম্যাডাম। আর যদি 4 কিলো একসাথে নেন তাহলে আমি 300 টাকায় দিয়ে দেবো ম্যাডাম। দেখুন ম্যাডাম, 4 কিলো কাজু আপনার 1200 টাকায় পাচ্ছেন। কি বললে? 4 কিলো কাজু মাত্র 1200-তে? হ্যাঁ ম্যাডাম। কাজু তাও এত কম দামে আপনি কি করে দিচ্ছেন? ম্যাডাম, আমাদের গ্রামে এটার ক্ষেত আছে ম্যাডাম, আমি ঘরে ঘরে গিয়ে কম রেটে এটা দিতে পারি ম্যাডাম। আপনি একবার খেয়ে একটু দেখুন না, এটা খুব ভালো কোয়ালিটির। এত সস্তায় কাজু দিচ্ছ, টেস্ট ভালো হবে তো এটা? আরে ম্যাডাম, এটা কি বলছেন আপনি? ফার্স্ট ক্লাস কোয়ালিটি। আপনি যদি ডাউট থাকে একবার টেস্ট করে দেখুন। দেখুন, একটু খেয়ে দেখুন। হ্যাঁ, বলো। ঠিকই আছে, টেস্ট একদম ঠিক আছে এটার। ম্যাডাম, আরেকটু খেয়ে দেখুন ম্যাডাম। হুম হুম, ঠিক আছে, আমি কিনে নেব। আপনি এখানেই দাঁড়ান, আমি ভেতরে গিয়ে টাকা নিয়ে হ্যাঁ আসছি। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ। হুম। আহ। আহ। মাথা ঘুরছে কেন? আহ। 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 ম্যাডাম, ম্যাডাম, মনে হচ্ছে কাজুটা ভালোই কাজ করেছে। ভেতরে গিয়ে দেখা যাক। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। ঠিক আছে, আজকে কাজু আমার কাজটা তাড়াতাড়ি করে দিয়েছে। আজ আমার দিনটা খুব ভালো। 10 টাকার কাজুর নামে একটা মেয়ে, তার পয়সা গয়না সব কিছু আমার হয়ে যাবে। আজ আমি বড় লটারি জিতেছি। ঠিক আছে, হাতেই পয়সা রেখে দিয়েছে। ভালোই শুয়ে গেছে। কত লাকি আমি, এটা মোটামুটি 10 তোলা হবে। আর কিছু পাওয়া যাবে কি ঘরে? ঠিক আছে, যেই কাজটার জন্য আসলে এসেছিলাম সেই কাজটা পুরো করেই যাব।